বন্ধুরা এই দেখেন একটা সিআরটি টিভিতে মাঝখান দিয়ে দাগ, এটা হচ্ছে আমরা বলি যে ভার্টিক্যাল দাগ। তো এই টিভিটা আমরা কিভাবে মেরামত করব সেটা আপনাদের মাঝে। তোরা এটা হচ্ছে আমাদের সেই সিআরটি টিভি। এই যে দেখেন, যদি দেখাই আপনাদের, এটা হচ্ছে আমাদের সেই সিআরটি টিভি। এই সেই সার্কিট, এই যে আমাদের সেই সার্কিটটা, এই সার্কিটটাই হচ্ছে আমাদের প্রবলেম। তো আমরা সেটাই এই সিআরটি টিভিতে যে প্রবলেমটা, যে আমাদের যে ভার্টিক্যাল দাগ, তো আসলে ভার্টিক্যাল দাগ কিসের জন্য আমরা হচ্ছে ভোল্টেজটা মেপে দেখবো। যে দেখুন, আমরা হচ্ছে আইসির 3 নম্বর পিনে, মানে 3 নম্বর তো না, 1 নম্বর পিনে আমি হচ্ছে মিটারে প্রোব ধরছি, কিন্তু কোনো ভোল্টেজ দেখাচ্ছে না, একদমই অল্প ভোল্টেজ দেখাচ্ছে, 5-6 ভোল্টেজ। দেখেন আর একটা ভোল্টেজ দেখেন, আর একটা লেগে আছে 3 নম্বর লেগে, এখানে কিন্তু 25 ভোল্টেজ দেখাচ্ছে। তার মানে আমাদের কি মনে হচ্ছে যে এই আইসি থেকেই কোনো আইসির কাছেই কোনো একটা সমস্যা আছে, এখানে একটা ডায়োড আছে। তো আমার মনে হচ্ছে এই ডায়োডটা সমস্যা। তো সেটাই সমাধান করব আপনাদের মাঝে। বন্ধুরা, আমাদের এই ডায়োডটা সমস্যা। এই যে এখানে একটা ডায়োড থাকে, এই যে এখানে একটা ডায়োড থাকে, এই দেখেন। হ্যাঁ, এই ডায়োডটা সমস্যা ছিল, তো আমি সেই ডায়োডটা খুলে নিছি। এই যে সেই ডায়োড, বন্ধুরা আমি এই যে ডায়োডটা নিয়ে নিছি, এখন ডায়োডটা এখানে লাগিয়ে দেবো। এই দেখেন, এইখানে আমি কিন্তু এখন লাগিয়ে দেবো। বন্ধুরা, আমি এখন এই ডায়োডেরটা সুন্দর করে আয়রন করে নেবো। দেখেন, আমি সুন্দর করে আয়রনটা করে দিলাম। এই যে সুন্দরভাবে আয়রনটা করে দিলাম, এবং আইসিটাও সুন্দর করে একটু ঝালাই করে দেব। বন্ধুরা, আমি এখন প্লাগ লাইনটা দেবো, দিয়ে সারি আমি ভোল্টেজটা মেপে দেখবো যে আসলে আমাদের ভোল্টেজটা ঠিক আছে কিনা। দেখুন, মিটারের দিকে তাকান, দেখুন কিন্তু আমাদের এখন 1 নম্বর পিনে কিন্তু আমাদের যে ভোল্টেজটা আসার কথা, সেই ভোল্টেজটা কিন্তু চলে এসেছে। এই দেখেন, 25 ভোল্টেজ কিন্তু চলে এসেছে। আমাদের যে 25 ভোল্ট প্রয়োজন ছিল, সেই 25 ভোল্ট কিন্তু এই দেখেন মিটারের দিকে দেখেন চলে আসছে। আমার ধারণা এখন টিভিটাও ঠিক হয়ে গেছে। তো বন্ধুরা, এই দেখেন, আমাদের যে ভার্টিক্যালের সমস্যাটা ছিল, সেটা কিন্তু আমাদের ভার্টিক্যাল সমস্যাটা সমাধান হয়ে গেছে। আমাদের প্রবলেমটা ছিল ওই নর্মাল ডায়েটটা এক সাইডে ভোল্টেজ যাইতো, আর এক সাইডে যাইতো না, যার কারণে আমাদের টিভিটাতে কিন্তু এই প্রবলেমটা হচ্ছিল। তো আসলে এরকম প্রবলেম হলে আপনারা এইভাবে ভোল্টেজটা মেপে দেখবেন এবং সুন্দর করে কাজ করবেন, ঠিক হয়ে যাবে। তো বন্ধুরা, আপনাদের দেখাই যে টিভিটা আমাদের ছবিটা ঠিক আছে কিনা। চলুন দেখি আমরা। দেখুন বন্ধুরা, আমাদের কিন্তু ছবিটা কিন্তু আগের মতন আবার ঠিক হয়ে গেছে। যেমন আগে মনে করেন টিভিটা চলতো, সেই রকম আবার মনে করেন ওরকম চলবে। তো যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।